ছাত্রদল, ছাত্র শিবির, বাকছাস কিংবা স্বতন্ত্র, একে অন্যের মুখোমুখি এখন সকলেই কেউ যেন কাউকে এক বিন্দু পরিমাণ ছাড় দিচ্ছে না আজকের এই ডাকসু নির্বাচন। আমরা ছাড়া কোনো বড় প্যানেল এখন পর্যন্ত ডাকসু আচরণবিধি মেনটেন করে নাই। নির্বাচন অনুষ্ঠিত হতেই হবে। আমরা সবাই জানি যে কি জাতীয় নির্বাচন হবে 2026 সালের ফেব্রুয়ারি মাস, কিন্তু এখনই যেন এই নির্বাচনের আমেজ নামিয়েছে এই ডাকসু নির্বাচন। অনেকেই বলে থাকে যে কি এই নির্বাচনে যে দলের প্রার্থী জিতে সেই দলই নাকি আগামীবার জাতীয় সরকার নির্বাচনেও জয়লাভ করে। আর এই কারণে অনেকে এই ডাকসু নির্বাচনকে বলে বাংলাদেশের দ্বিতীয় সংসদ নির্বাচন। আবার অনেকে এটাও বলে থাকে যে কি এই ডাকসু নির্বাচনে যে দলের প্রার্থীরা জিতে সেই দলেরই একটা ভালো পরিমাণে প্রভাব থাকে আগামীতে হওয়া বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। যাই হোক, অলরেডি অনেক কথা হলো, চলে আসে এখন আজকের ভিডিওর মেইন টপিকে। সো আজকের ভিডিওর মেইন টপিক যেটা যে কে জিতবে আজকের এই ডাকসু নির্বাচনে, সেটার আগে আপনাদের একটা আমি প্রশ্ন করি, ডাকসু নির্বাচনে তো মূলত কি ভিপি হবে সেটা আমরা নির্ধারণ করতে। সো ভিপি মানে হচ্ছে ভাইস প্রেসিডেন্ট। সো ভাইস প্রেসিডেন্ট যদি আমরা নির্বাচিত করি তাহলে প্রেসিডেন্ট যে তাকে কখন আমরা নির্বাচিত করবো? সত্যি কথা বলতে গেলে নির্বাচন করার এখানে কোনো কিছুই নেই। প্রেসিডেন্ট হচ্ছে মূলত ভার্সিটির ভিসি বা ভাইস চ্যান্সেলর, যে তিনি প্রেসিডেন্ট, এবং ভাইস প্রেসিডেন্ট যিনি হবে তাকে কিন্তু আজকের এই ডাকসু নির্বাচনে নির্বাচিত করা হবে। অবশেষে আসি আজকের টপিকে যে কে হবে আজকের এই ডাকসু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত ভিপি, ছাত্র শিবিরের সাদিক কায়েম নাকি ছাত্র দলের আবিদুল ইসলাম খান? আপনি যদি টিভি বা সোশ্যাল মিডিয়া স্ক্রল করে থাকেন তাহলে অলরেডি কিন্তু এই ডাকসু নির্বাচন নিয়ে অনেক কথা আপনি অলরেডি জেনে গেছেন। প্রতিনিয়ত ডাকসু নির্বাচনে কোনো না কোনো ভিডিও বা কোনো না কোনো বার্তা কিন্তু ছড়িয়ে পড়ছে পুরো বাংলাদেশে, এবং আপনি হয়তো অলরেডি জানেন যে কি এই ডাকসু নির্বাচনের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে জনপ্রিয় কিন্তু এই দুইজনই বলতে গেলে, যে সাদিক কায়েম এবং একই সাথে আবিদুল ইসলাম খান। জুলাই সমন্বয়কদের সাথে থেকে নেতৃত্ব দিয়ে পরিচিত চেহারায় হয়ে ওঠেন কিন্তু সাদিক কায়েম। 5ই আগস্টের পরে থেকে তার নানা অ্যাক্টিভিটিস এর জন্য কিন্তু তার নাম ডাক পুরো বাংলাদেশে কিন্তু ছড়িয়ে পড়ে। এবং 5ই আগস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়তে যখন ছাত্র শিবির তাদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করে তখন থেকেই কিন্তু ব্যাপক পরিমাণে পরিচিতি লাভ করতেছে এই সাদিক কায়েম। আবার অন্যদিকে আবিদুল ইসলামের কিন্তু কোনো দিক থেকে কম নয়। জুলাই আন্দোলনের নানা সময় কিন্তু আবিদুল ইসলামের নানা ধরনের উক্তি এবং নানা ধরনের ভাষণ ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে, এবং তিনি যে জুলাই আন্দোলনে কতটুকু পরিমাণে অ্যাক্টিভ ছিল সেটা আপনি তার নানা ধরনের ভিডিও এবং তার নানা ধরনের ভাষণ দেখলে কিন্তু বুঝতে পারবেন। আমার নিজের পরিবারের সাথেও আমার এক বছরের কোনো সম্পর্ক ছিল না। ব্যক্তিগত জনপ্রিয়তা এবং ক্লিন ইমেজের জন্যই কিন্তু আবিদুল ইসলাম খানকে চয়েস করেছিল বিএনপির একটা বেস্ট একটা ডিসিশন, যেটা না বললেই নয়। এবং এই ক্লিন ইমেজের জন্য এবং ব্যাপক পরিমাণে নিজের পরিচিতির জন্য কিন্তু এই দুইজনের মধ্যে আজকের এই নির্বাচন হবে হাড্ডাহাড্ডি লড়াই। এখন আপনি যদি বলে থাকেন কি আজকের এই ডাকসু নির্বাচনে কি জাস্ট এই দুজনেই প্রার্থী এবং এই দুজনের মধ্যে কি কম্পিটিশনটা হবে, তা মোটেও তা না। এখানে কিন্তু আরো একজন আছে যে কিনা শুরু থেকে এখন পর্যন্ত ধাপে ধাপে নিজের পরিচিতি বাড়িয়েই চলছেন, যার নাম হচ্ছে শামীম ভাই, যার অ্যামেজিং পার্সোনালিটি এবং অসাধারণ শব্দচয়নের কারণে তিনি কিন্তু ব্যাপক পরিমাণে পরিচিতি লাভ করছে, এবং এই কারণে কিন্তু তিনি সাধারণের মাঝে হয়ে ওঠেন অসাধারণ। এবং এটাও অনেকে বলতেছে যে কি সাদিক কায়েম এবং আবিদুল ইসলাম খানের কিন্তু গলার কাটা এখন শামীম ভাই। হয়তো এমনও হতে পারে যে কি তিনি কিন্তু ভিপির পদটা বাগিয়ে নিতে পারেন তাদের হাত থেকে, যদিও এটা সুযোগ অনেক কম। তাও দেখা যাক কি হয় আজকের এই নির্বাচনে। জুলের আরেক পরিচিত মুখ উমামা ফাতেমাকেও কিন্তু আপনি ফালাই দিতে পারবেন না কোনো মত। জুলের নেতারা যখন বিতর্কিত হতে শুরু করলেন তখনই কিন্তু উমামা ফাতেমা তাদেরকে ছেড়ে দেন এবং আলাদা হয়ে কিন্তু নিজের একটা নতুন ইমেজ তৈরি করেন, যেটা আমি মনে করি ভোটার মাঠে কিন্তু তাকে ভালো একটা হেল্প করবে। তবে যত যাই বলি না কেন আজকের এই ডাকসু নির্বাচনে মূলত কিন্তু প্রতিযোগী দুইজনই বলতে গেলে সবচেয়ে কঠোর লড়াই বা হাড্ডাহাড্ডি লড়াই বললেও ভুল হবে না, যেটা হবে দুইজনের মাঝখানে। একটা হচ্ছে কি ছাত্র শিবিরের সাদিক কায়েম এবং ছাত্র দলের আবিদুল ইসলাম খান। তো যদি আমি বলি যে কি আজকের এই নির্বাচনে সাদিক কায়েম জিতবে, তো এটার কারণ কি হতে পারে সেটা যদি একটু বিশ্লেষণ করে আপনাকে বলতে যাই, প্রথমত সাদিক কায়েমের ক্লিন ইমেজই তাকে কিন্তু অনেক বড় ধরনের একটা হেল্প করবে আজকের এই নির্বাচনে জিততে। তার জনপ্রিয়তা আঘাত আসতে পারে এমন ধরনের কোনো কাজই কিন্তু তিনি করেননি, বরঞ্চ জুলাই আন্দোলনের শেষ সময়টাই এখন পর্যন্ত তিনি যে পরিমাণে অ্যাক্টিভ ছিলেন এবং যে পরিমাণ কাজ করে গেছেন তার জন্য কিন্তু মানুষজন তাকে ভালোই পছন্দ করতেছে। আরেকটা কথা না বললে না যে সাদিক কায়েমে আরো দুইটা বড় অ্যাডভান্টেজ আছে, যার মধ্যে একটা হচ্ছে যে কি শিবিরের যত ফিক্সড ভোট গুলো আছে সেগুলো কিন্তু সব তিনিই পাবেন, যেটা না বললেই না। এবং দ্বিতীয়ত ক্যালকুলেশনে নানা সময় নানা পরিসংখ্যানে দেখা গেছে যে কি তার কিন্তু নারী ভোটার বেশি, তো নারী ভোটারদেরকেও তিনি ভালো মতোই কিন্তু তার ভোট কেন্দ্রে আকৃষ্ট করতে পারেন। আরেকটা কথা কিন্তু না বললেই না যে কি আওয়ামী লীগ সরকারের সময় কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু প্রবলেমের শিকার হয়েছিল এই ছাত্র শিবিরই। যখনই কাউকে কোনো একটা রিজনে ছাত্র শিবির হিসেবে সন্দেহ করা হতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে, তার উপর যে কি অমানবিক পরিমাণে নির্যাতন যেত সেটা কিন্তু আমি আপনি কম বেশি সবাই ভালো মতো জানি। আর এই কারণে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকলের একটা ভালো পরিমাণে সফট কর্নার কিন্তু গ্র্যাব করতে পারতেছে এই ছাত্র শিবির।
তো এটা হয়তো একটা ভালো বড় ধরনের অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে। এখন তো সাদিক কায়েমের ভিপি হওয়ার পিছনে কিন্তু ভালো অনেকগুলো অ্যাডভান্টেজ আছে, সেগুলোর কথা বললাম। এখন বলি কিছু ডিসঅ্যাডভান্টেজের কথা। ছাত্র শিবিরই কিন্তু সেটার একটা বড় কারণ কি আপনি যদি একটু চিন্তা করে দেখেন, মুক্তিযুদ্ধের যে প্রশ্ন তাদেরকে করা হয় যে তারা কোন পক্ষে ছিল, বা তারা ক্ল্যারিফাই করতে বলা হয় মুক্তিযুদ্ধের সময় তারা কেন পাকিস্তানিদের পক্ষে ছিল, বা এইসব ব্যাপারগুলা তারা কিন্তু এটা নিয়ে এখন পর্যন্ত এত বছরেও কিন্তু কখনো কোনো ক্ল্যারিফাই ভাবে ক্লিয়ার কোনো অ্যান্সার দেন। আবার একই সাথে 5ই আগস্টের পরে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের জন্য কিন্তু তারা নানাভাবে বিতর্কিত হয়েছে। ফর এক্সাম্পল, আপনি যদি বইমেলার কথাটি ধরে নেন না কেন, এবং এইসব ডিসঅ্যাডভান্টেজের কারণে যদি আপনি ছাত্র শিবিরকে একটা বিতর্কিত দল হিসেবেও বলেন না কেন, তবুও সাদিক কায়েমকে কিন্তু আপনি বলতে পারতেছেন না, কারণ কি তারা কিন্তু এখন পর্যন্ত কোনো বিতর্কিত কর্মকাণ্ড প্রকাশ পায়নি। তো সেই কিন্তু ঠিকই তার ক্লিন ইমেজটা মেনটেন করে চলছে। এখন সে আবিদুল ইসলাম খানের ব্যাপারে যে তার কি কতটুকু পসিবিলিটি আছে যে আজকের এই ডাকসু নির্বাচনে ভিপি হওয়ার বা না হওয়ার পিছনে। এখন সবচেয়ে বড় কথা, একটু আগে আমি বলে আসছি যে ওনাকে ভিপি পদের জন্য মনোনীত করার ছিলই কিন্তু ছাত্র দলের একটা বড় একটা বেস্ট ডিসিশন, যেটা না বললেই না। আবিদুল ইসলাম খান কিন্তু সেই জুলাই আন্দোলনের একজন সাহসী সৈনিক ছিলেন, যার কিন্তু নানা সময় নানা ধরনের বক্তব্য ভাইরাল হয়েছে, যেটা একটু আগে আমি আপনাকে বলে আসলাম। এবং এই জিনিসটা কিন্তু তাকে অনেক বড় ধরনের একটা হাইলি অ্যাডভান্টেজ দিবে আজকের এই ভিপি পদে জয়ী হতে। এখন যদি একটু ডিসঅ্যাডভান্টেজের কথায় আসে, যে কি 5ই আগস্টের পরে থেকে কিন্তু ছাত্র দলেরও কিন্তু নানা বিতর্কিত কর্মকাণ্ড ছিল। ছাত্র দল বলি এবং বিএনপি বলে না কেন, তারা নানা সময় নানা কারণে বিতর্কিত হয়েছে। কিছু ছিল হয়তোবা সত্যি, কিছু হয়তোবা ছিল তাদের উপর চাপায় দেওয়া দোষ, যাই বলে না কেন নানা জায়গায় কিন্তু তারা বিতর্কিত হয়েছে। কিন্তু একই সাথে যেটা বললাম যে কি দল হিসেবে আপনি যদিও বিতর্কিত বলেন না কেন, ব্যক্তি হিসাবে বা একবারে যদি পার্সোনালিটি হিসেবে যদি আপনি দেখতে চান, তাহলে কিন্তু আবিদুল ইসলাম খানের কিন্তু কোনো ধরনের ওরকম বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত আছে এমন কোনো খবর পাওয়া যায়নি। তো সেও কিন্তু বলতে গেলে এখন পর্যন্ত তার যে ক্লিন ইমেজ সেটা কিন্তু বরাবরই মেনটেন করে আসছে। আর এই কারণেই জুলাই আন্দোলনে কিন্তু আবিদুল ইসলাম খানের যে ক্লিন ইমেজটা এবং একই সঙ্গে পরবর্তী সমাজে সাংগঠনিক যে বক্তব্য কিংবা একই সঙ্গে তার যে বুদ্ধি ভাবনা ও চিন্তা ভাবনাগুলো শিক্ষার্থীদের সাথে প্রকাশ করছে এবং শেয়ার করছে, এই কারণে কিন্তু শিক্ষার্থীদের মাঝে কিন্তু অনেকেরই ফেভারিট হয়ে উঠছে এই আবিদুল ইসলাম খান। আশা করি কিন্তু আপনি অলরেডি কিন্তু ছাত্র শিবিরের সাদিক কায়েমের আজকে ভিপি পদে জিতার কিন্তু যে অ্যাডভান্টেজ গুলো আছে জিতার পিছনে, এবং যে ডিসঅ্যাডভান্টেজ গুলো আছে না জিতার পিছনে, সেগুলো নিয়েও ক্লিয়ার হয়ে গেছেন। এবং একই সাথে ছাত্র দলের আবিদুল ইসলাম খানকে নিয়েও আপনি ক্লিয়ার হয়েছে। কিন্তু একটা কথা না বললেই না, যে কি গতকালকে এবং গত পরশু রাত থেকে কিন্তু যে জিনিসটা ঘটতেছে, যে কি অনেকেই কিন্তু সাদিক কায়েমকে প্রমোট করা শুরু করছে। প্রমোট করা বলতে আমি কি বুঝতে চাইতেছি, নানা ধরনের বিদেশি ইউটিউবারদেরকে বলি বা বাংলাদেশেরই যারা ছাত্রদের সাথে সম্পৃক্ত নয় বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু নির্বাচনের সাথে সম্পৃক্ত নয়, তাদের কথাই বলি না কেন, তারা নানাভাবে ট্রাই করতেছে কিন্তু সাদিক কায়েমকে প্রমোট করার নানা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এবং এটা হয়তো বা একটা অ্যাডভান্টেজ হিসেবে কাজ করতে পারে তার জন্য। এখন দেখা যাক কি হয়। ছাত্রদল এবং ছাত্র শিবির দুজনের ভিতরে কিন্তু আজকে একটা হাড্ডাহাড্ডি লড়াই অলরেডি শুরু হয়ে গেছে। আশা করি আজকের মধ্যে আমরা জেনে যাবো যে কি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিপ। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে আপনাদের এরকম নানা ধরনের এক্সপ্লেনেশন ভিডিও সহ নানা ধরনের ভিডিও পরবর্তীতে আমি আনতে পারি। আশা করি আপনার সাথে খুবই তাড়াতাড়ি দেখা হবে। এবং অবশ্যই এই ভিডিও নিয়ে যদি আপনার কোনো ধরনের মন্তব্য থাকে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনার মন্তব্যের রিপ্লাই দেওয়া। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুবই শীঘ্রই। আল্লাহ হাফিজ।